আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, প্রবাহিত রক্ত শরীরে লাগলে নামাজ হবে কি না? যে রক্তটির বর্ণনা আমরা খুতবায় দিলাম, দামে মাসফুহ, মানে ক্ষিপ্র গতিতে তেজদীপ্ত ভাবে যে রক্তটা শরীর থেকে বের হয়ে যায়, সে রক্তটি হারাম, তবে নাপাক নয়। মানে রক্তটা হারাম কিন্তু নাপাক নয়। সব হারাম নাপাক নয়, তবে সব নাপাক হারাম। বিষয়টি বুঝাইতে পারলাম? যত নাপাক আছে পৃথিবীতে সব কি হারাম, কিন্তু সব হারাম নাপাক নয়। যেমন ধরুন, স্বর্ণ, রৌপ্য পুরুষের জন্য কি হারাম, তো এটা নাড়লে কি ওযু নষ্ট হয়ে যাবে? নাপাক না। রেশমি কাপড় পুরুষের জন্য পরিধান করা হারাম, তাই বলে ওটা নাপাক নয়। তো রক্তটা ভক্ষণ হারাম, কিন্তু নাপাক নয়। তো সুতরাং সেটা যদি গায়ে লেগে থাকে, অস্বাভাবিক হলে ধৌত করবেন, এটা হলো একটা স্বাভাবিক অবস্থা। কিন্তু ছোট ছোট ছিটা ফাটা একটু লেগে আছে, অত বিশ্রী মনে হচ্ছে না, হ্যাঁ, আপনি সালাত পড়তে পারবেন। এমনকি আপনার শরীরের যে রক্ত, সে রক্ত যদি কাপড়ে কোথাও লেগে থাকে, কোথাও কেটে গেছে, ফেটে গেছে, ফোড়া হয়েছে, রক্ত বেরিয়েছে, তাহলেও আপনার ওযুও নষ্ট হবে না, শুধু, এবং আপনার সলাতেও সমস্যা হবে না। যে হাদিসে বলা হয়েছে, আল ওদু মিন কুল্লি দামিন সাইল, প্রতিটি প্রবাহমান রক্ত, অর্থাৎ ফিকহির কিতাবে যেভাবে বলা হয়েছে যে যেখানে আপনার আঘাতপ্রাপ্ত হয়েছেন, রক্ত যদি সেখান থেকে ক্ষরণ হয়ে ওই জায়গায় অতিক্রম করে, ওই জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়, তাহলে কি হয়ে যাবে? অজু করতে হবে। এই হাদিসটি হচ্ছে জয়ীফ হাদিস। বরং সহিহ হাদিসে আপনি পাবেন, আপনারা প্রসিদ্ধ একটা হাদিস তো শুনে থাকেন, যে আলী রাদিয়াল্লাহু আনহুর যে পায়ে তীর বিঁধে ছিল, সেটা খুলতে পারছিলেন না, তো কখন খুললেন? যারা বলেন যে অজু করলে রক্ত বের হলে অজু নষ্ট হয়, তারাই এই হাদিসটাও বলে, তাই না? তা আলী রাদিয়াল্লাহু আনহু পায়ের যখন তীর বের করবেন, তো রক্ত বের হবে না, হবে না? তাদের ওনার সলাতই নষ্ট। বুঝতে পেরেছেন? অথচ সাহাবাগণ যুদ্ধ বিগ্রহে ক্ষত বিক্ষত থাকতেন। যেমন গজওয়াত যাতির রিকা, একটা যুদ্ধের নাম। এই যুদ্ধে যেতে সাহাবাদের পা ফেটে যায় একদম, মানে হাঁটতে হাঁটতে আর রোদে পা ফেটে রক্ত বের হয়ে যায়। তারা ওই পট্টি দিয়ে কাপড়, নিজেদের কাপড় দিয়ে এটা বেঁধেছিলেন। তো সুতরাং গায়ের রক্ত যদি কারো গায়ে লাগে, এটা হারাম, কিন্তু নাপাক নয়। তো এই পশু, আমরা যে পশুগুলোর গোস্ত খাই, সে পশুগুলোর গোস্ত, রক্তটা হারাম, ওই রক্তটা যেটা প্রবাহিত, কিন্তু নাপাক নয়। এই যে এখন কসাইরা কাজ করছেন, রক্ত লেগে আছে, অজুর সময় এসে অজু ধুয়ে সালাত পড়ে নিবেন, সমস্যা নাই। কিন্তু যেমন ধরুন, কিছু আছে কি রুচির ব্যাপার, যেমন ধরুন আপনি যে খাবারটা খেলেন, চর্বি দিয়ে খেয়েছেন, হাতেও কিছু লেগে গিয়েছে, এখন এই জিনিসটাকে ধুইবেন না রেখে দিবেন এইভাবেই? কেন ধুইবেন বলুন তো? এটা কি হারাম? হারাম তো না, হারাম তো খেয়েছেন, খাওয়ার পরে হাতে কিছু হলুদ মরিচ ঝোল টোল লেগে গিয়েছে। এখন এই ধোঁয়াটা কি? ধোঁয়াটা হচ্ছে রুচির ব্যাপার, মানে ময়লা আবর্জনা গায়ে লাগবে, হারাম না, কিন্তু ধোঁয়াটা একটা মানে সুস্থ, মানে বিবেকের দাবি আর কি, তাই না? ওই খাওয়ার পরে হাত ধোয়াটা যেমন, রক্ত ধোয়াটাও তেমন। আপনি খাওয়ার পর হাত ধুইলেন না, একটা মুছে টুছে নিলেন, চলবে। আর রক্ত এটা লাগলে মোছাও লাগবে না, গায়ে থাকবে, ওইভাবেই সালাত হবে। তবে ওই যে বললাম, খুব বেশি বিশ্রী, অস্বাভাবিক দেখতে মানুষের ইতস্ত বোধ হবে, আপনার পাশে দাঁড়ালে আরেকজনের ঘৃণা বোধ হতে পারে, সেই ক্ষেত্রে আপনি যে পোশাকটা চেঞ্জ করে একটু ধুয়ে আসলেন। আমাদের অঞ্চলে ঈদুল আজহার দিন বিদ্যুৎ না থাকায় অনেক পশু জবাই করে করেনি উদ্দেশ্য, এত মাংস কি করার, ফ্রিজ অকেজ, তাই দ্বিতীয় দিন সরবরাহ চালু আছে। ভাই কোরবানি করবেন? আচ্ছা, বোঝা গেছে, বিদ্যুৎ ছিল না, জবাই করলে ফ্রিজে রাখলে গোস্ত নষ্ট হবে,
তার চেয়ে আল্লাহর ফ্রিজেই থাক। তার মানে গরুটাই ফ্রিজ এখন, তাই না? সমস্যা নাই। যেহেতু আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন, যে কারণেই হোক, আপনার যদি এরকম কোনো কারণ নাও থাকে, তবুও আপনি 13 তারিখের মাগরিবের আগ পর্যন্ত জবাই করতে পারবেন। এখন কেউ যদি মনে করে যে 10 তারিখে তো সবাই জবাই করবে, এই দিন গোস্ত খেতে খেতে আর গোস্তের প্রতি অনেকের রুচিই থাকছে না, তো সবাই বিরক্ত হয়ে যাক, আমি 13 তারিখে জবাই করি, আমারটা নগদ নগদ টাটকা গোস্ত, এই নিয়তি যদি কেউ 13 তারিখ দেয়, তাও কি সে অন্যায় হবে? না, যেহেতু আল্লাহ তাকে সুযোগটা দিয়েছেন, আপনি যে কোনো পয়েন্টে ওই সুযোগটা নিতে পারে। আল্লাহর দেওয়ার সুযোগ আপনি নেন। সুতরাং এই ফ্রিজের কারণে হোক, যে কোনো কারণে হোক, আপনি এই সুযোগ নিতে পারবেন। 10 তারিখে না হলে কসাইয়ের সমস্যা, পরের দিন জবাই করেন। লোকজনের সমস্যা, পরের দিন 3 দিন সময় আছে, জবাই করেন, সমস্যা নাই। তবে বিষয়টা হচ্ছে যে সব গোস্ত যেন এই ফ্রিজ নামক ফকিরে না পায়, কিছু যেন মানব নামক ফকিরও পায় আর কি। বুঝতে পেরেছেন? তা আমি মাঝে মাঝে ওইটাই বলি যে এখন এটা একটা নতুন ফকির পাওয়া গেল, যার হাতও নাই, পাও নাই, প্যারালাইজড, হ্যাঁ, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি কিছুই নাই, কি খাবে? যা জবাই করেন সব গিয়ে ওর মধ্যে ওকে দিয়ে দেন, তুই খা। আর মাঝে মাঝে আমাদের একটু হাদিয়া দেয়, আমরা সেই হাদিয়া খাই আর কি। হ্যাঁ, তো এরকম যেন না হয়, বেশিরভাগই গরিবকে দিবেন, এটাই হলো বিষয়। শেখ গোসল করার সময় গোপন অঙ্গে হাত দিয়ে পরিষ্কার করলে কি গোসল শেষে কি পুনরায় ওযু করতে হবে? এটার ব্যাপারে হাদিসের বিভিন্ন শব্দের কারণে 3টি মত পাবেন। একটি মত হচ্ছে যে স্পর্শ করলেই ওযু নষ্ট হয়ে যাবে। হাতের তালু, পিঠ বা অন্য অংশ লাগলে সমস্যা নাই, হাতের তালু, কারণ তালুর যে অনুভূতি ওই অন্য সাইটের অনুভূতির সাথে মিলবে না, এটা সবাই আমরা বুঝি তো, তাই না? তো সুতরাং হাতের তালু যদি সরাসরি কাপড় ছাড়া সরাসরি ওই বিশেষ অঙ্গে স্পর্শ করে, তাহলে ওযু ভেঙে যাবে। আরেকটি মত হচ্ছে যে সরাসরি যদি স্পর্শ করে তবু ওযু ভাঙবে না। আরেকটি মত হচ্ছে যে কাম ভাব নিয়ে, উত্তেজনার ভাব নিয়ে যদি কেউ স্পর্শ করে, তাহলে ওযু ভেঙে যাবে। প্রথম মতটি যে টাচ করলেই ওযু ভেঙে যাবে, এই মতটি নিয়েছেন আমাদের ভারতীয় উপমহাদেশের আহলুল হাদিস সমাজ, যারা আমরা বলি মোহাম্মদী, তারা নিয়েছেন। তাদের দলিল হচ্ছে ওই যে হাদিসটি, মাম্মাসা যাকারাহু ফালিয়াতাওয়াদ্দা, যে তার এই বিশেষ অঙ্গকে টাচ করলো সে যেন ওযু করে। বুঝতে পেরেছেন? আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নিয়েছেন যে টাচ করলে ওযু ভাঙবে না। তারও দলিল আছে, তিনি বলছেন ওই যে তলক বিন হাবিবের একটা হাদিস আছে, সেখানে বলা হয়েছে ওয়াহাল হুয়া ইল্লা বাদআতুম মিনকা, এটা তো তোমার শরীরেরই একটা অংশ। তার মানে কি বুঝলেন? নাক ধরলে তখন ওযু নষ্ট হয় না, কান ধরলে ওযু নষ্ট হয় না, তো ওটা ধরলেও ওযু নষ্ট হবে না। ওনারা ওই হাদিস নিয়েছে। বুঝতে পেরেছেন? এখন মাঝখানে যারা আসলেন, তারা এই দুই হাদিসকে ব্যালেন্স করছেন, তারা দুই হাদিসকে সমন্বয় করেছেন। একটা বলে টাচ করলেই ওযু করো, আর একটা করে টাচ করলেই ওযু করা যাবে না। দুই হাতি দুই প্রান্তে চলে গিয়েছে, ওনারা ওই দুইটাকে মিডল পয়েন্টে নিয়ে আসছেন। সেটা হলো কি, কয় দুই হাদিসে আমল করব। কেমনে? যে সরাসরি যদি কাম ভাব থাকে, টাচ হয়, তাহলে ওযু করব। আর কাম ভাব ছাড়া এমনি গোসলের সময় যেভাবে স্বাভাবিক ছিল ওযু, তাহলে ওযু করা লাগবে না। শেখ আলবানী রাহিমাহুল্লাহ এই মতটাকেই প্রাধান্য দিয়েছেন। এতে করে দুই হাদিসের উপরে আমল হয়ে যায়। আর যদি প্রথমটা আমল করেন, পরে হাদিস আমল হয় না, পরে হাদিস আমল করলে প্রথমটা আমল হয় না। সুতরাং উত্তেজনা বশত যদি কেউ টাচ করে, তাহলে তার ওযু ভেঙে যাবে। আর যদি স্বাভাবিক থাকে গোসলের সময়, তাহলে ওযু ভাঙবে না। মানুষের গাছ থেকে কিছু খেলে কাফফারা দিতে হবে কি না, এটা হচ্ছে আপনার সামাজিক একটা অবস্থার উপরে বিবেচনা করতে হয়। কিছু সমাজে বৃক্ষ আছে, অথবা কিছু ধনাঢ্য পরিবার আছে যারা এটাকে মাইন্ড করে না। আপনি ওই গাছে বড়ই আছে, কুলা ঢেল দিলেন, খেয়ে মাইন্ড করে না, একটা আম খেয়ে গেলেন, সমস্যা নেই, এটা সমাজ মেনে নিয়েছে। যদি দেখেন যে এটাতে কেউ বিরক্ত হয় না, আপত্তি করে না, তাহলে সমস্যা নেই। কিন্তু যদি কেউ আপত্তি করে যে না, এই গাছে, আমি এমন একবার গাছ থেকে একটা ফল খেয়েছি যে বাসায় জানলেও আমাকে অনুমতি দিত না, তাহলে অবশ্যই সেটা গুনাহ হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেমন কারো যদি খুব ক্ষুধা লাগে, খেজুরের বাগানে ঢুকলেন,
অথবা গরুর খামারে ঢুকছেন, ওই যুগের হিসাবে ব্যাখ্যা করছে আর কি। তো খুব ক্ষুধা লেগেছে, মরণাপন্ন অবস্থা, তো বাগানে গিয়ে 3 বার আওয়াজ দেন যে বাগানের মালিক ভাই কেউ আছেন, একটু জোরে জোরে 3 বার আওয়াজ দেন। যদি মালিক পাওয়া যায়, তার সামনে আপনার প্রয়োজনটা পেশ করেন যে ভাই আমি খুব ক্ষুধার্ত, আমারে কিছু খাবার দেন, নাহলে আমি মরে যাবো মতো অবস্থা হয়েছে। যদি দেয় আলহামদুলিল্লাহ, যদি না দেয় আর আপনার শক্তি থাকে, তাহলে জোর করে হলেও খেতে পারবেন ওই পরিমাণ, যে পরিমাণ খেলে আপনার মানে মৃত্যু থেকে বেঁচে যাবে। আর ধরুন কেউ নাই, কেউ সাড়া দিল না, তাহলে আপনি জীবন মানে বেঁচে যায় এই পরিমাণ আপনি পেটে নিতে পারবেন, ব্যাগে না। শরীয়তের কত সুন্দর সুন্দর মাসালা বলা হয়েছে। আপনার যেটুকু প্রয়োজন আপনি খেয়ে নিবেন, পেটে নিবেন, অতিরিক্ত ব্যাগে নেওয়া যাবে না। আচ্ছা, এখন ধরুন আপনি এমন একটা গাছের ফল খেয়েছেন, তো এখন মনে হচ্ছে যে ওই লোকটা আমাকে ছাড় দিত না, তাহলে এখন কি করবেন? আপনি একটা হিসাব করুন যে ওই সময় একটা আম খেয়েছেন, আমটার দাম কেমন হতে পারে, সেই পরিমাণ যদি ওনাকে পাওয়া যায় মালিককে, তাহলে তার কাছ থেকে বলে মাপ নিয়ে নেওয়া যে ভাই ছোট ছিলাম বুঝি নাই, দিন টিন অত বুঝতাম না, এখন বুঝি জিনিসটা, আমার কাজটা ঠিক হয়নি, আমি তো আপনার এই হাঁসটা চুরি করে পিকনিক খেয়েছিলাম, বা এরকম একটা কিছু হয় না এরকম সমাজে, তরমুজ খেয়েছি, বাঙ্গি খেয়েছি, শশা খেয়েছি, কত কিছু মানুষ এরকম করে খেয়েছে। এখন তার মনে হচ্ছে, তাহলে ওনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেন, যদি মাফ করে দেয় আলহামদুলিল্লাহ, নাহলে ভাই এখন বলেন তাহলে কত জরিমানা দেওয়া লাগবে বলেন, 500 1000 যা দেওয়া লাগে নেন, তাও আমারে মাফ করেন। এখন যদি দেখেন তারা নাই, অনেক সময় আছে ফলের দোকানে গেছেন, বাদাম কিনবেন না, তাও 2টা খায়া কয় দেখি কেমন লাগে, আসার নিয়তি নাই কেনা, তাহলে আপনি এটা খেতে গেলেন কেন? একটা হলো কিনবেন, খেয়ে দেখি ভালো আছে না পচা, সেটা একটা মেনে নিবে। কিন্তু যদি দোকানদার জানে তো কিনবে না, খালি আমার টেস্ট, এটা তো কোনো দোকানদার মানবে না, তাই না? তো সুতরাং এরকম যদি কিছু হয়েছে যে ওই কাঠটা ক্ষতি করেছেন আর লোক খুঁজেই পাচ্ছেন না, তাই না, তাহলে ওই পরিমাণ একটা আইডিয়া করে নিয়ে ওই পরিমাণ দান আল্লাহ রাস্তায় করে দিবেন। হ্যাঁ, ওই লোকের পক্ষ থেকে সবটা উনি পাবে। এভাবে আশা করি মুক্ত হতে পারবেন ইনশাআল্লাহ। বিয়ের ক্ষেত্রে দেনমোহর কতটুকু বা কত টাকা হলে উত্তম? যত কম হবে তত ভালো, বুঝতে পেরেছেন? তবে অঢেলও দেওয়ার অনুমতি আছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা তার বিবিদের একটা মহরণা দিয়েছিলেন, যদিও ফাতেমি মোহর নামে একটা প্রচলিত আছে, এটা অত জরুরি নয়, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বিবির মহরণা ফাতেমার মহরণার মতো করেননি, তাই না? তো 12 উকিয়া বলা হয়েছে। তো হিসাব করে দেখা যায় বর্তমানে রূপার দাম হিসাবে 1 থেকে 1.5 লক্ষ টাকার মতো আসে, 1 থেকে 1.5 লক্ষ টাকা। তো এরকম কোরআন আল্লাহ বলছেন অকদ আতাইতুম ইহদা হুন্না কিনতারা, এবং মহারণা স্বরূপ একবার অঢেল পরিমাণ দিয়েছো, তাহলে অঢেল দেওয়ার দলিল পেলেন কোরআনে। আর সর্বনিম্ন হাদিসে যেটা পাবেন, এক জোড়া জুতা দিয়েও বিয়ে হয়েছে। আব্দুর রহমান বিয়ে করলেন, বলেন কি মহারণা দিয়েছে? ওকে খেজুরের বিসি পরিমাণ একটু স্বর্ণ দিয়েছি, হয়তো এটার পরিমাণ একটু বড়ই হবে, জুতার চেয়ে কম, জুতার চেয়ে বেশি হতে পারে এইটা। জুতাটা এক জোড়া জুতা দিয়েও মহারণা, এটাই মহারণা, এক জোড়া জুতাই মহারণা। এটা এর চেয়েও নিম্নমানের আছে, সেটা হলো ওই যে কোরআন শিখিয়ে দেওয়াটাই মহারণা ছিল। জাওয়াজতুকাহা বিমা মাআকা মিনাল কোরআন। এখন দুই পক্ষের আপোষের ব্যাপার। এখন আপনি জুতা দিয়ে এক জোড়া জুতা দিতে চাইলেন, ওরা মানে না, তাহলে এটা হবে না, ওই পক্ষ মানা লাগবে। হ্যাঁ, হয়তো দেখছেন 10 লাখের নিচে নামেই না, আর আপনিও পারেন না, তাহলে এখানে আত্মীয়তা করার দরকার কি? আপনি আরো নারী আছে, আরেক দিকে যান। হ্যাঁ, যত মহারণা বিয়ের ক্ষেত্রে যত খরচ কম হবে, তত বরকতে ভরে যাবে ইনশাআল্লাহ। বিয়েতে পরিবারের আহ সবাই কি দেখছেন, আহ সবাইকে দাওয়াত দিতে হবে না অল্প কিছু মানুষ, যেটা সুন্নাহ অনুযায়ী? এই বিষয়গুলো যত বললাম তো, খরচ কমাইতে হলে কম দাম মানুষকে দাওয়াত দিতে হবে, পয়েন্ট তো এটাই। আর যত মানুষ দাওয়াত দিবেন, এর মাঝে কিছু আল্লাহর অলি থাকবে, ভেজাল লাগানোর খালি চেষ্টা করবে, ও পক্ষে এ পক্ষে দেখবেন গন্ডগোল লাগানোর, মানে তেড়া কিছু লোক থাকে না, ভেজাল খালি লাগিয়ে দিবে। বিয়েতে যত সংক্ষেপ করতে পারেন। এই যে দেখেন আল্লাহ আব্দুর রহমান বিয়ে করলেন, আব্দুর রহমানটা কে বলুন তো দেখি? আশারে মুবাশশারার একজন না, 10 জন জান্নাতের শুভ সংবাদপ্রাপ্ত সাহাবার একজন হলেন আব্দুর রহমান বিন আউফ। তিনি বিয়ে করলেন আর নবী জানবে না, এটা হয় কন্ত দেখি?
এই সমাজে থাকলে তো ওনারা বয়কট করে দিত সবাই আমাদের সমাজে। অথচ নবী জানেন না যে আব্দুর রহমান বিয়ে করে ফেলছেন, তাহলে কতটুকু ঘটা হয়েছে বিয়েটার। বিয়ের সর্বনিম্ন 5 জন মানুষ থাকলে বিয়ে হয়ে যায়, সর্বনিম্নর কথা বলছি। কনে তো উপস্থিত থাকার দরকার নাই, সম্মতি থাকলে হবে। ওর অলি, অলি মানে যেটা শরীয়ত সম্মত, বাজারে অলি নয় আবার, বুঝতে পেরেছেন? শরীয়ত সম্মত, বাবা ভাই দাদা এরা। আর বর, 2 জন সাক্ষী, এই 4 জন থাকলেই বিয়ে হয়ে যায়, বুঝতে পেরেছেন? এরপরে যতটুকু সম্ভব ঘোষণা দিবেন আপনার আত্মীয় স্বজনের মধ্যে, যত কমে আনা যায় ততই আপনার জন্য ভালো। কারণ কি, মানুষকে আপনি খাওয়িয়ে তাদের কাছ থেকে কিছু দোয়া বের করে নিবেন অন্তর থেকে, এটা কঠিন। মানুষ অনেক কঠিন গো, বুঝতে পেরেছেন? আল্লাহ এত খাওয়ায় তাও আলহামদুলিল্লাহ কয় না। আর আপনি একদিন খাওয়াইয়া দোয়া নিয়ে নিবেন, ওই দোয়ায় সারা জীবন সুখে থাকবেন। হ্যাঁ, বাঙালি এত বোকা না, বরং এগুলো খাওয়ানোর পরে খালি বদনাম। হ্যাঁ, ক্ষুধা মরে গেছে, তারপরে সেটা খেতে দিয়েছে তো গোস্ত নাই, খালি হাড্ডি, ঝাল বেশি লবণ কম, লবণ বেশি ঝাল কম, যাও খাওয়াইলেন, ও আল্লাহ শুকরিয়া তো নাই, খালি বদনাম আর বদনাম চলছে। আরে কি করছে, অপচয় আর অপচয়, এটা কি মানুষ করে? বেশি করবেন অপচয়। আরে ফকিরের বাচ্চা দাওয়াত দিছে, খাইতে গিয়ে এটা নাই ওটা নাই, তো তোরে দাওয়াত দিতে কইছে সেটাকে। বেশি করবেন অপচয়ের অপবাদ আসবে, কম করবেন ফকিরের বাচ্চা ডিগ্রি পাবেন, তো যাবেন কোন দিকে বাঙালি? এই জন্য বলি যত স্বল্পের মধ্যে পারেন সেটাই ভালো। জি। বিয়ে কি মসজিদে করা উত্তম? এটা একটা হাদিসে আছে, হাদিসটা জয়ীফ, বুঝতে পেরেছেন? যে আলেনু বিদ্দু আলেনু ফিল মাসাজিদ অদ্রিব আলাইহা দুফু, মানে বিয়েটা মসজিদে করার যে হাদিসটা, হাদিসটা জয়ীফ, সুতরাং প্রয়োজন নাই। বিয়ে কনে কি শাড়ি পরতে পারবে নাকি করবা? না না, শাড়ি পরাটা না পরাই ভালো। শাড়িতে পর্দাটা মেনটেন ভালো হয় না, এটা তো আপনারা সবাই বোঝেন। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে উপরে একটা চাদর, নিচে একটা চাদর, উপরে মাথা ঢাকার জন্য আর একটা ব্যবহার করতেন। এই হলো মেয়েদের পোশাক ছিল। এখন হয়তো ম্যাক্সিটা হয়তো ভালো পোশাক, একবার এখান থেকে এ পর্যন্ত ঢেকে যায়। আর শাড়িটা হলো কিরকম, আমাদের দেশে যে ডিজাইনের শাড়ি পরে, যদি 14 হাতও শাড়ি কিনে দেন, কোমরেই পেঁচাবে হলো 12 হাত, আর থাকে 2 হাত, এদিক দিয়ে আর এদিক আর ভরাট হয় না। এদিক দিয়ে বের হলে এদিক দিয়ে বের হয়, এদিক দিয়ে বের হয়, ব্লাউজটা পরেছে যে শর্ট, এইদিকে পুরাটা বের হয়ে যায়। কাজেই শাড়িটা কোনো ভালো ই না, এটা ইসলামী কোনো পোশাকই বলা মুশকিল। হ্যাঁ, আপনি স্বামী স্ত্রী ঘরের ভিতরে শাড়ি পরেন, না পরেন, শাড়ি পরেন নাই পরেন, তাও সমস্যা নাই। কিন্তু বাহিরে আসলে যদি বোরকা পরেন, শাড়ি পরেন, উপরে সৌন্দর্য একটা বোরকা দিয়ে ঢাকা লাগবে, শুধু শাড়িটা পর্দা যেন যথেষ্ট নয়। জি। হ্যাঁ, প্রশ্ন করছেন, আমার আম্মুর 3 ভরি স্বর্ণ রয়েছে এবং ব্যাংকে 60,000 টাকা রয়েছে, এখন ওনার উপর জাকাত ফরজ হয়েছে কি? না ভাই, আসলে আমাদের কিছু কিছু ওলামা উত্তম মনে করেছেন যে রূপার নেশাবে জাকাত দিলে উত্তম। রূপার নেশাবেই যদি কেউ মালিক হয়ে যায় আর জাকাত দেয়, তাহলে কি হয়? উত্তম হয়, কারণ জাকাত দাতার সংখ্যা বেড়ে যায়, জাকাত গ্রহীতার সংখ্যা কমে যায়। কারণ আপনি হিসাব করুন যে এখন রূপার ভরি ধরে নিলাম 2,000 টাকা ভরি, পাকা চান্দিটা, তো 2,000 যদি হয় তো 52.5 তোলা, 52.5 গুণন করলে কত হয়? 1 লক্ষ, 1,05,000 হয়, তাই না? এই ধরেন 1,05,000, তাহলে 1,05,000 টাকা থাকলে কি হবে? তার জাকাত ফরজ হয়ে গেল। তাহলে সমাজে 1,05,000 টাকার মালিক তো অনেকেই আছে, তারা সবাই জাকাত দাতা। আর নিবে কারা? 1,05,000 নিচে যারা আছে তারা নিবে। তাহলে কি হলো? জাকাত দাতার সংখ্যা বাড়লো, জাকাত গ্রহীতার সংখ্যা কমলো। কিন্তু এটা উত্তম বলতে পারেন, কারো উপরে চাপিয়ে দিতে পারেন না। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলো নেশাব আলাদা বর্ণনা করেছেন কেন? যদি এভারেজে একটা হইতো তো বলে দিতেন যে 100 দিরহাম হইলেই জাকাত ফরজ, এত টাকা। তা না হলে গরুর নেশাব আলাদা, ছাগলের আলাদা, উটের আলাদা, স্বর্ণের আলাদা,
রূপার আলাদা, নগদ টাকার আবার আলাদা, আবার ক্ষেতের ফসলের ওসর যেটা বলেন ওটা আবার আলাদা। তা আলাদা আলাদা করতে গেলেন কেন? তারা মনে করছেন কি, যে ধরুন একটা লোক 60 ভরি রূপার মালিক, তাহলে উনি 1,20,000 টাকার মালিক। রূপার যদি এই পরিমাণ থাকে সে ধনী মানুষ হয়ে গেল। আর যদি স্বর্ণ থাকে, স্বর্ণের হিসাব করলে দেখা যায় প্রায় 15 লাখ টাকা না হলেও ধনী হচ্ছে না স্বর্ণের হিসাবে। খেয়াল করছেন কি? অর্থাৎ একটা মানুষ যদি রূপা রাখে, মাত্র 1,20,000 হলেই তাকে ধনী ডিগ্রি দেওয়া হয়ে গেল, ও ধনী, ও জাকাত দিবে। আর যদি ও স্বর্ণ রূপা না রেখে স্বর্ণ রাখে, তো 15 লাখ টাকা না হওয়া পর্যন্ত ও ধনী ডিগ্রি পাচ্ছে না, ও গরিবই। 10 লাখ তাও গরিব, 12 লাখ তাও গরিব। এইটা হলো অনেকের ব্রেনে আঘাত করছে, কেমনি হয় তাহলে? বুঝতে পেরেছেন? কিন্তু শরীয়ত যেভাবে রেখেছে আপনাকে সেভাবেই রাখতে হবে। শরীয়ত যেহেতু রূপার নেশাব আলাদা বলেছেন, ওনার কাছে ওই পরিমাণ রূপা থাকলে উনি রূপার হিসাবে ধনী মানুষ, উনি এখন ওনার জাকাত দিবেন। উনি স্বর্ণের ব্যবসার সাথে জড়িত, স্বর্ণ আছে ওনার, স্বর্ণের হিসাবে যখন উনি ধনী ডিগ্রি পাবেন তখন উনি জাকাত দিবেন। এইভাবে গরু, ছাগল, ভেড়া সবই কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও কি এক রেটে ছিল? হয়তো বলবেন যে সংখ্যায় তো কম বেশি আছে। দেখেন, 40টা ছাগল, 30টা গরু। আচ্ছা, 30টা গরু আর 40টা ছাগল, এই 40 ছাগল সমান কি 30 গরু? এটা কোনোদিন হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও কি এটা ছিল? ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একটা গরুর সমান 7টা ছাগল ছিল। ওই যে গনিমতের মাল বন্টন করতেন, যখন কাউকে একটা গরু দিলে অপর পক্ষকে 7টা ছাগল দিতেন। তাহলে সেই হিসাবে গরু অনুযায়ী যদি ছাগলের নিসাব করতেন তাহলে কত হইতো? 30 গরুকে 7 দিয়ে গুণন করলে 7 কত? 310। 310 ছাগলে জাকাত ফরজ হওয়ার কথা ছিল, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তা করছেন না। খাদ্যের মান গুণাগুণ ভিন্ন থাক, পরিমাণ হচ্ছে এটা। ঠিক ওই রকম ভাবে এই যে আমরা যে ফেতরা দেই, দেখুন 100 বলা হয়েছে। স, তার মানে 100 খেজুর দাম কত, 100 গম দাম কত, 100 কম বেশি আছে না নাই? আকাশচুম্বী কম বেশি। কিন্তু তো এখানে আমরা ওই টাকায় নিয়ে যাব না, আমরা পরিমাণ, ওই যে কাঠার মাপ যেটা, কাঠাই রাখবো 100 100। তো সুতরাং আপনি যেটা প্রশ্ন করেছেন, আমরা যেটা মনে করছি, এবং স্বর্ণ থাকলে স্বর্ণের হিসাবে দিবেন, রূপা থাকলে রূপা হিসাবে দিবেন, গরু থাকলে গরু হিসাবে। একটার সাথে একটা মিলাবেন না। কেমনে? একজনের কাছে ধরুন 25টা গরু আছে আর 20টা ছাগল আছে। এখন কি আলাদা আলাদা যদি হিসাব করেন, জাকাত ফরজ হয়েছে কি তার উপরে? হয় নাই। গরু 25টা, যে 30টা হলে জাকাত ফরজ হয়। গরু আছে 25, জাকাত হতে লাগে কয়টা? 30। ছাগল আছে 20, জাকাত হতে লাগে আরো আরো 20টা, 40। এখন যদি বলে তাহলে এক কাজ করি, গরু 5টা শর্ট আছে, তো এই 20টা গরু, ছাগল গরুর মান দিয়া 30টা ধরে নিলাম, দিয়ে জাকাত দেন। এটা নিষিদ্ধ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করে দিয়েছেন। ভিন্নকে একত্রিত করা যাবে না, একত্রিতকে ভিন্ন করা যাবে না, জাকাত থেকে বাঁচার জন্য। কেমনে? যেমন ধরুন এক মালিকের ধরুন 40টা গরু আছে, তার জাকাত ফরজ না ফরজ না? এখন উনি দেখছে যে আদায়কারী তো কয়েকদিন পরে আসবে, এসে যখন দেখবে 40, 30ই ফরজ হয়, 40 তো হবেই। তখন সে চালাকি করে কি, অর্ধেক স্ত্রীকে দান করে দেয়। এই যে কিছু ফিকহি মাসলা, চালাকির মাসালা শিখায়। তো সে তার আসার আগেই 20টা গরু ওই ওনার স্ত্রীকে দান করে দিল, যে এটার মালিক তুমি। যখন আদায়কারী আসলো, তাহলে আপনার কি কয়, না আমার জাকাত তো ফরজ হয় নাই। কেমনে? 20টার মালিক আমি, 20টার মালিক হলো আমার স্ত্রী, মালিক আলাদা, আমি একাই তো সবগুলোর মালিক না। তাহলে আর জাকাত ফরজ হইল না। বুঝতে পেরেছেন? আবার যখন তহসিলে চলে গেল, তখন বিবি বলতেছে, হেই এত গরু ছাগল আমি নিয়ে কি করবো, ঝামেলা, আমি পালবো কেমনে, আমি আবার তোমারই দান করে দিলাম। আদায়কারী চলে গেল, এবার স্ত্রী আবার স্বামীকে দান করে দিলেন। জাকাত থেকে বাঁচার জন্য এই চালাকি করছে, এটা নিষিদ্ধ। বুঝতে পেরেছেন? আবার সত্যি আবার এখানে এখানে আবার মাসলাটা ধরেন, সত্যি এরকমই আছে যে 20টা হলো স্ত্রীর আর 20টা হলো
স্বামীর। আদায়কারী এসে বলছে কয় সমস্যা নাই, দুজন মিলে একই সংসারে থাকেন, 40টা তো হয়ে গেছে, দেন একটা ছাগল দিয়ে দেন। ইনি ওই দুই মালিকেরটা এক জায়গায় করতে পারবেন না জাকাত নেওয়ার জন্য। শরীয়ত কত ইনসাফের উপরে আছে দেখেন, জুলুম করতে দিবে না, বুঝতে পেরেছেন? তো সুতরাং আপনার যেখানে বিষয়টা আসছে, এই এক নিসাবের সাথে আর একটা নিসাব মিলানো যাবে না, প্রত্যেকটা নিসাবের আলাদা আলাদা। যেমন ধরুন সরিষা আর ধান মিলাবেন কেন? সরিষা আলাদা করে 18 মণ 30 কেজি হওয়া লাগবে, ধানও আলাদা করে 18 মণ 30 কেজি হবে। ধান আর গম মিলাতে 18 মণ 30 কেজি হয়েছে, দিবেন না, কারণ আল্লাহ আমাকে প্রত্যেকটা ওইভাবে 18 মণ 30 কেজি দিলে আপনি ওষুধ দিবেন, নাহলে দিবেন না। এটা আল্লাহর নিয়ম, তাই না? আচ্ছা, এখন টাকাটা নিয়ে একটু ঝামেলা। স্বর্ণ আর টাকা এই দুইটা মিলানোটাই উত্তম, কারণ বর্তমানে টাকাটা স্বর্ণের অভিনয় করে। আসলে আমরা টাকায় স্বর্ণই লেনদেন করি, কিন্তু স্বর্ণটা লেনদেন কষ্টকর, সমস্যা। এই জন্য তারা ব্যাংকে ওটা রেখে দিয়ে বা এই যে প্রতীকী হিসাবে এই টাকাটা দিয়ে দিলাম, এই যে 500 টাকার নোট, মানে 500 টাকা মানেই 500 টাকা স্বর্ণ আপনার ব্যাংকে জমা আছে, ওটা লেনদেন কষ্টকর, এটা নিয়ে যান। যেমন ধরুন এখন আমরা চেক, টাকাটাও এখন আবার ঝামেলা মনে করে ওইটাও আবার ব্যাংকে রেখে দিয়া এখন চেক, তারপর স্টেপে চলে আসছে আবার ওই টাকাও এত মুশকিল। আর চেকে একটাতেই 1 কোটি, মানে 1 কোটি বস্তায় নেওয়া অত মুশকিল। তার সে অভিনয় করছে কি এখন একটা চেকে স্বাক্ষর টাকা সব ওকে আছে, এইটার নামই 1 কোটি, আর এক ব্যাংকে দিবেন 1 কোটি হয়ে যাবে, বুঝতে পেরেছেন? তো এই জন্য আমরা বলি যে টাকাটা আপনি মিলাতে পারেন, তবে এখন যে অবস্থায় আছে জাকাত ফরজ হয়নি, কারণ 7.5 ভরি স্বর্ণ হয়নি, আবার 60,000 টাকা যোগ করলেও 7.5 ভরির সম পরিমাণ হয় না, কাজে আপনার জাকাত ফরজ হয়নি। যদি আহ ফরজ হয়, জাকাত ফরজ হয়, তাহলে ওনার ইনকাম তো শূন্য, তাহলে উনি, হ্যাঁ বুঝতে পেরেছি, ধরুন একজনের 10 ভরি, এক মহিলা মানুষ 10 ভরি তার স্বর্ণ আছে, ইনকাম সোর্স কিচ্ছু নাই, তাহলে তাকেও জাকাত দিতে হবে। কতদিন পর্যন্ত দিতে থাকবেন? ওইটা বিক্রি করে ওখান থেকে দিতে থাকেন, 7.5-এর নিচে আসলে আর দেওয়া লাগবে না, বুঝতে পেরেছেন? ইনকাম নাই অজুহাত দিয়া জাকাত দিবেন না তা হবে না, ওই সম্পদ কমিয়ে নিয়ে আসতে হবে, 7.5-এর নিচে আনতে হবে। আমি সংসার চালানোর জন্য যে টাকা ওনাকে দেই, সেখান থেকে তিনি কোনো টাকা ফেরত মানে হিসাবে প্রদান করতে পারবে কিনা, জাকাত হিসাবে? হ্যাঁ, যদি আপনার এখানে দাবি না থাকে যে আপনি খরচের জন্য, বাজার খরচের জন্য, হাত খরচের জন্য দিচ্ছেন কিছু, উনি ওখান থেকে জমাইছে, জমা জমা ওইটার থেকে জাকাত দিতে পারে, হ্যাঁ দিতে পারবে, সমস্যা নাই। আর যদি আপনার শর্ত থাকে এই যে আমার যা বাজার করার পরে যা বাঁচবে আমার আবার ফেরত দিবা, আর উনি দেয়নি, তাহলে আবার উনি দায়ী থাকবে। তবে আপনার বলাটাও কতটুকু যৌক্তিক হয়েছে ওটাও খেয়াল করতে হবে। আমি আমার অফিসের মসজিদে নিয়মিত আজান দেই এবং নামাজ পড়াই। অনেক সময় দেখা যায় আজানের সময় হয়ে গেলেও আশেপাশে মসজিদে আজান দেয় না। আমি আজানের সময় অনুযায়ী আজান দেই। এই জন্য একজন বলছিল আশেপাশে মসজিদে আজান না দিলে আজান দেওয়া ঠিক না। তাহলে বলবেন যে কেউ যদি আগে দিবে তারে তো এই কথা বলা যায় যে আশেপাশে আগে আজান দেখ তারপরে দেন, তাহলে আজানটা দিবেটা কে আগে? যাকে দিবে তাকে ওই কথাতে বলা যাবে যে ভাই আশেপাশে আগে আজান হোক, আপনি আগে আজান মারেন। তো সবাই তো আজান দিবে না, কেউ আগে একটা ওইদিকে হোক, ওইদিকে একটা হোক, তো সবাই তো, উনি আবার আপনার দিকে চেয়ে হয়েছে, তাহলে আজান হবে কোন কালে? এইটা কে আজান দিল কে আজান দিল না এটার সাথে সংশ্লিষ্ট নয়, ওয়াক্ত হয়ে গেলে আজান দিবে, ওয়াক্ত হয়ে গেলে আজান দিবে। হ্যাঁ, সুতরাং ওনার কথাটা সঠিক নয়। ইংলিশ মিডিয়ামে পড়ে ইংলিশে কিছু কিছু কথা বলতে পারে, কিন্তু মাদ্রাসায় পড়ে আরবিতে কথা বলতে পারে 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 পারেন, পারেন না মনে হবে নাকি? কারণ কি? এগুলো হচ্ছে চর্চা, বুঝতে পেরেছেন? চর্চা, চর্চাটা না থাকার কারণে আপনি যতই শিক্ষা অর্জন করেন, ওই মুখ দিয়ে যদি ভাষা ব্যবহারের প্রয়োগ না থাকে, প্রচেষ্টা না থাকে, আপনি বলতে পারবেন না। তো ইংলিশের যতটুকু প্রচলন আমাদের দেশে আছে, যে কোনো মানুষ দেখবেন যে কিছু না কিছু বলে। হ্যাঁ, ওই যে আমাদের নদীর ঘাটে নামতলিতে অনেক গড়াইনা থাকে না, নিজ ঢাল থাকে, তো এক ইংরেজি ম্যান রিক্সায় উঠছে, তো এই যে গড়াইনা যে নামতেছে ওর তো যে শুকে গেছে, যেটা নিয়ে আমারে নদীর ডুবাই দিবে, তখন রিক্সাওয়ালা বলতেছে নো প্রবলেম, নো প্রবলেম। দেখছেন, ও ইংরেজি জানে একটু, তখন ও খুশি হয়েছে, যাক গে ও তো ইংরেজি কিছু পারছে। কারণ আমাদের দেশে রিক্সাওয়ালাও কিছু ইংরেজি বলে, কারণ বলতে বলতে চর্চা হয়ে গেছে।
আরে আপনি যদি বলেন মাফি মুশকিলা মাফি মুশকিলা, ও মনে করবে আবার কি মেরে হেলে দিবে নাকি, কি কইলো কি এটা, সে তো বুঝবে না কিছু। ভালো করতে গিয়ে আর এক বিপদে পড়ে যেতে পারে। তা আমাদের আরবিটা হচ্ছে চর্চা না থাকার কারণে এই সমস্যাটা হয়েছে। হ্যাঁ। আচ্ছা, সে আমার প্রশ্ন, সালাতের ভিতর যখন দোয়া করব প্রতিটি বিষয় কি কি করবার হ্যাঁ, কয়বার করে পড়বো, যেমন রব্বানা আতিনা, হ্যাঁ, সাধারণত যে দোয়াগুলো হাদিসে বর্ণিত আছে তিনবার তিনবার করে বলাটা উত্তম। যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা পড়ছেন, তিনবার পড়েন, যে কোনো সময়, যে কোনো সময় যে কোনো দোয়া তিনবার পড়া উত্তম। জি। কোন মেয়ে নিজে পছন্দ করে রেজিস্ট্রির মাধ্যমে বিয়ে করে, বিয়ে কি শুদ্ধ হবে? আর পরবর্তীতে মহর কি বললেন, পরবর্তীতে পরিবার মেনে নিলে পুনরায় ওলি মাধ্যমে বিয়ে? আচ্ছা, প্রথমত যে মেয়ে নিজে নিজেই রেজিস্ট্রির মধ্যে বিয়ে করে, বিয়েটি বাতিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতিল ঘোষণা করেছেন, লা নিকাহা ইল্লা বিওয়ালি, ওলি ছাড়া করে বিয়ে হবে না। আইয়ুমা ইমরাতিন নাকাহাত বিগাইরি ওয়ালিয়িহা ফানিকাহুহা বাতিল বাতিল বাতিল, তিনবার বাতিল ঘোষণা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এগুলো বিয়ের অশান্তি বেশি, মেয়েরা বোঝে, পরে বোঝে, যখন বোঝে তখন গলার দড়ি দেওয়া ছাড়ার জায়গা পায় না। বুঝতে পেরেছেন? তো সুতরাং এই বিয়েটি বাতিল। ধরুন 1 বছর পর্যন্ত এইভাবেই ছিল, তারা সংসারও করেছে কিন্তু বাবা রাজি ছিল না, এই 1 বছর পর্যন্ত তাদের সম্পর্ক অবৈধ ছিল। এরপরে যদি বাবা মেনে নেয় তাহলে বিয়েটা চালু হয়ে যাবে। বাবার সম্মতির উপরে বিয়েটা হ্যাং হয়েছিল, এখন বিয়েটা জায়েজ হয়ে যাবে। তবে উত্তম হচ্ছে বিবাহটা নবায়ন করে নেওয়া। যেহেতু বাবা এখন রাজি হয়েছে, ইমাম সাহেবকে ডেকে, যিনি বিয়ে পড়াইতে পারেন তাকে ডেকে, দুইজন সাক্ষীর সামনে বাবা বলবে যে আমি আমার মেয়েকে আপনার সাথে বিয়ে দিলাম, এরকম ভাবে করে নিলে এটা উত্তম হবে। আর যদি বাবা এমনি মেনেও নেয় তাহলে কি হবে, বিয়েটা জায়েজ হবে। এখন ধরুন এই 2 বছরের মধ্যে যদি সন্তান হয়ে যায়, তাহলে শরীয়তের দৃষ্টিতে এই সন্তানটা কার হবে, এই আবার ঝামেলার মধ্যে পড়ে যাবে, মিরাজ পাবে পাবে না, এর অনেক মাসলাগত জটিলতা এসে যায়। হ্যাঁ, কি বলতে চাইলেন? হ্যাঁ, ওইটাই বলছি, সন্তানটা এনারই কিন্তু সন্দেহ ভাজন, শরীয়ত সম্মত 100 যে শরীয়ত সম্মত হয় সেটা এখানে হয়। হ্যাঁ, সন্তানটা ঠিক আছে, সন্তান তো ওরা, সন্তানের কোনো দোষ নাই, এটা যারও সন্তানও যদি হয় সন্তানের কোনো দোষ নাই, শরীয়ত ইসলামে সন্তানকে কোনো দোষ দেয়নি, কারণ ওর এখানে কিছু করার ছিল না। দোষ হচ্ছে বাবা মা, বাবা মা। জি। তাহলে লিখিত প্রশ্ন মোটামুটি শেষ। আহ তো আমার মনে হয় আর কোনো প্রশ্ন না থাকলে আমরা শেষ করতে পারি। কোরবানির স্থানে রক্ত ফেলে দেওয়া অংশ বর্জ্য, আহ তারপরে কিভাবে পরিষ্কার না করা, দুর্গন্ধ ছুটে মানুষের কষ্ট হয়, প্রতিবেশী কষ্ট হয়, এরকম জুলুম থেকে পরিহার করতে পরামর্শ নেই। হ্যাঁ, ঠিক আছে। আসলে ইসলামের তো কমন বিধান আছে পরিষ্কার পরিচ্ছন্নতা, তাই না? এবং ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা। নিয়ম হচ্ছে আপনি যখন জবাই করবেন পানি পরিমাণটা বেশি করে রাখেন। আপনাদের গ্রামের পরিবেশ যদি হয় যেখানে জবাই করবেন ওখানে একটু গর্ত করে নেন, যাতে করে রক্তটা ওর মধ্যে যাবে, মাটি দিয়ে চাপা দিবেন। এইভাবে ভুঁড়িটার যেখানে সেখানে না ফেলে মাটির নিচে চাপা দেন। আর শহরের পরিবেশে মানে এক কথায় সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন যাতে করে পরিবেশ দূষণ না হয়। সাধ্যের মধ্যে যতক্ষণ আছে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। রাস্তার পাশে আহ পশুর চামড়া সংরক্ষণ কষ্ট হয়, এক্ষেত্রে নসিহা করে উপকৃত করবেন। আসলে রাস্তার পাশে একদিনের জন্য কিছু কষ্ট কিছু মেনেও নিতে হয়। হ্যাঁ, যেমন ধরুন আহ এখন এই যে চামড়া সংরক্ষণের জন্য হয়তো মসজিদের বা মাদ্রাসায় এক জায়গায় একটু জমা করবে, মানে আমরা চেষ্টা করব যেন প্রতীকের যাতায়াতে কোনো সমস্যা না হয়। কিন্তু যদি দেখা যায় অনেক সময় বিকল্প জায়গাও থাকে না, হয়তো গ্রামে থাকবে, শহর অঞ্চলে এটা কঠিন। শহর অঞ্চলে আমরা যে ঢাকা শহরে বসবাস করি, সামনের রাস্তা ছাড়া আর কোনো জায়গায় অতিরিক্ত নাই। বাড়ি থেকে বাড়ির মানে বাড়ির সীমানা থেকে যেখানে পা ফেলবেন ওইটাই রাস্তা।
হুম, এখন এখানে তো বিশেষ কিছু করার থাকে না। চেষ্টা করবেন যতটুকু সম্ভব, হ্যাঁ, মানে ইচ্ছে করে কাউকে কষ্ট না দেওয়া। হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে এবাদত বন্দিগি যেভাবে করলে তিনি খুশি হবেন, কবুল করবেন, সেভাবে এবাদত বন্দিগি করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।